তোমাদের নিকট সতর্ককারীগণ এসেছিল, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সতর্ক বাণী হিসেবে তাদেরকে মানুষকে সঠিক পথে আনার জন্য, বারবার প্রতিটা যুগে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই জন্যই ঠিক আমাদের শেষ নবী, শেষ উম্মতের উপরে শেষ নবীদেরকে আল্লাহ তাআলা শেষ নবীকে প্রেরণ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন। কিন্তু এরপরে এই দায়িত্ব উলামায়ে কেরাম এবং আমাদের সবার উপরে দায়িত্ব যে আমরা একে অপরকে ভালো কাজের দিকে ডাকবো, আমরা তাদেরকে সতর্ক করব। এখন আমরা তো সতর্ক করতেছি, এই যে প্রতি জুমায় আলোচনা হইতেছে, বিভিন্ন ওয়াজ মাহফিল হইতেছে, বারবার বলা হচ্ছে। গত যে শবে বরাতের রাত গেল ওই দিন প্রায় 1 ঘন্টা আলোচনা হয়েছে। এরপরও যদি আপনি যদি ফিরে না আসি, রবের দিকে ফিরে না আসি, তাহলে এই আয়াত আসলে আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। দেখেন না, আজকে শুক্রবারের দিন, এখনো মসজিদে আশানুরূপ কোনো মুসল্লি নেই। আজকে একটা দুনিয়াবি কোনো অনুষ্ঠান হইতো, এখন একটা খেলার আয়োজন করা হইতো, গান কনসার্টের আয়োজন করা হইতো, আপনি জায়গা দিতে পারতেন না। দুনিয়াটা একবার এখন শেষ জামানা চলতেছে, কিয়ামতের আগ মুহূর্তে চলতেছে। এই জামানা এমনই হবে, ভালো কাজে লোক পাওয়া যাবে না, মসজিদ মাদ্রাসায় লোক পাওয়া যাবে না। যত উল্টাপাল্টা খারাপ কাজে, যত আল্লাহর বিরোধিতার কাজে মানুষকে দলে দলে পাওয়া যাবে। তাদেরকে সেই দিন আল্লাহ তাআলা বলবেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ তাআলা বলবেন এখন তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদন করো। ফাযুকু, দুনিয়াতে বারবার মানুষ, নবী রাসূল, উলামায়ে কেরাম, তোমাদেরকে, তোমাদের মা বাপ, তোমাদের মুরব্বীগণ, বিভিন্ন জন তোমাদেরকে সতর্ক করেছিল, তখন কেন সতর্ক হইলা না? এখন তোমরা তার জাহান্নামের স্বাদ আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন আনসার, আজকে এই সমস্ত জালেমদের জন্য, যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা এখানে জালেম বলে সম্বোধন করেছেন। এই সমস্ত জালেমদের জন্য আজকে এই জাহান্নামের কঠিন মুহূর্তে, কিয়ামতের এই কঠিন মুহূর্তে কোনো সাহায্যকারী থাকবে না। কেউ এসে তার জন্য সুপারিশ করবে না যে তাকে একটু বাঁচাইয়া দেন, তাকে একবার কি করে দেন, সুযোগ দেন। কোনো সাহায্যকারী সেই দিন থাকবে না। এই কারণে প্রিয় দোস্ত বুজুর্গ, আমাদের এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করুন। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেন এটাই পরিবর্তন না। ইসলাম অত্যন্ত সুন্দর এবং খুবই একটা পরিমার্জিত এবং একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার প্রতিটি ক্ষেত্রেই ইসলামের বিধিবিধান রয়েছে। আমি হালাল হারাম সম্পর্কে এক জুমায় আলোচনা করেছি। হালাল হারাম থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের আগে আপনার এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি হারাম খেয়ে খেয়ে সারাদিন নামাজ পড়লে কোনো লাভ হবে না। কারণ আপনার উপার্জনটাই হারাম। হাদিসের মধ্যে রয়েছে, যার পেটে, যার ভিতরে 1 বিন্দু 1 জাররা পরিমাণ হারাম খাবার ঢুকবে, হারাম যে কোনো ভাবে তার ভিতরে ঢুকবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এই কারণে আমাদেরকে সর্বদিকে আপনি দুনিয়ার যেই কাজটাই করেন ওই কাজটা ইসলাম মোতাবেক হচ্ছে কিনা, শরীয়ত মোতাবেক হচ্ছে কিনা, সেটা আপনাকে যাচাই করে আপনাদেরকে করতে হবে।